পথে যানজটের কারণে কাল হলো দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেরি, পথেই প্রাণ হারালেন এক মহিলা। রাজ্যের একাংশে ট্রাফিক পরিচালনা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমতে শিলমোহর পড়ল। রাজ্যে সড়ক দুর্ঘটনায় লাগাম টানতে কার্যত ব্যর্থ ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তর। ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনার নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত। অহরহ সড়ক দুর্ঘটনায় মরছে মানুষ, পঙ্গু হয়ে সর্বশান্ত হচ্ছেন বহু অসহায় সাধারণ। পরিবহন দপ্তর কর্তৃপক্ষ নির্বিকার, পাশাপাশি ট্রাফিক পুলিশ নির্লজ্জের মতো কাজের কাজ না করে বাইক ও স্কুটি চালকদের কাছ থেকে কারণে অকারণে জরিমানা আদায়ে ব্যস্ত। এই পরিস্থিতিতে মঙ্গলবার বাইকের ধাক্কায় এক মহিলার পথেই জীবন নাশ হলো। এক বাইকে চলে যাচ্ছিলেন ননীগোপাল দেববর্মা ও বিকাশ দেবনাথ নামের দুই ব্যক্তি। বিশালগড়ের লালসিংমুড়া এলাকায় তাদের বাইকটি এক পথচারিণী তুলসী নমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ছিটকে পড়েন ওই মহিলা। বাইক আরোহী দুজনও আহত হন। দমকল কর্মীরা এসে সঙ্গে সঙ্গে আহত তিনজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে বিপত্তিটা বাধে বিশালগড় স্থিত সংশ্লিষ্ট পেট্রোল পাম্প এলাকায়। ওই এলাকায় প্রচন্ড জ্যাম থাকায় সেই রাস্তা দিয়ে দমকল কর্মীদের গাড়ি যেতে পারেনি। ঘুরিয়ে বাইপাস সড়ক ধরে দীর্ঘক্ষণ ধরে আহতদের নিয়ে দমকল কর্মীদের গাড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছায়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ও পরীক্ষা নিরীক্ষার পর তুলসীনগর হাসপাতালে আনার পথে মৃত্যু হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্তব্যরত চিকিৎসক। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস তিনজনকে নিয়ে আসে। বক্তব্য অনুযায়ী লালসিংমুড়া ব্রিজের একটা অ্যাক্সিডেন্ট হয়। দুইজন বাইক আরোহী, নাম হলো বিকাশ দেবনাথ 39 বছর এবং ননীগোপাল দেববর্মা 60 বছর। এই দুজন বাইক আরোহী তুলসীনগর নামে এক মহিলাকে রাস্তায় ধাক্কা দেয় এবং তিনজনকে ফায়ার সার্ভিস আমাদের হাসপাতালে নিয়ে আসে এবং আনার পর আমরা দেখতে পাই তুলসীনগর ব্রড ডেড অবস্থায় আছে। আর বিকাশ দেবনাথ ওনার হাতে এবং পায়ে ইঞ্জুরি আছে এবং আরেকজন ননীগোপাল দেববর্মা উনিও মাথায় আঘাত পেয়েছেন। তো আমরা এখন মহিলা থানায় তুলসীনগর ব্যাপারে আমরা খবর জানাচ্ছি, আর বাকি দুজনকে আমরা প্রাথমিক চিকিৎসার পর ট্রমা সেন্টারে। স্যার, মহিলা কি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে নাকি? উনি আনার পর সম্ভবত মৃত্যু মারা গেছেন। আনার পর আমরা ওনাকে মৃত অবস্থায়। বিশালগড় পেট্রোল পাম্পের সামনে প্রচন্ড জ্যামের কারণে দমকল কর্মীদের যে ঘুরে বাইপাস ধরে আহতদের নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছতে হয়েছে, সেই কথা স্পষ্ট জানালেন সংশ্লিষ্ট জনৈক দমকল কর্মী। আমাদের বিশালগড় স্টেশনে একটা খবর আছে যে লালসিংমুড়া বাজারের পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে যাই। যাওয়ার পরে দেখলাম যে একটা বাইকে একটা পথচারীরা বাইক বাড়ি দিচ্ছে। যাওয়ার পরে এখানে তিনজন লোক সিরিয়াস ইঞ্জুরি হয়েছে। আমরা তিনজনকে রেস্কিউ করে বিশালগড় সাব ডিভিশনে এনে পৌঁছেছি। কি নাম তাদের? একজন নাম ননীগোপাল দেববর্মা, একজন নাম বিকাশ দেবনাথ, আরেকজন নাম তুলসীনগর মহিলার নাম। আচ্ছা, এখানে কি কেউ মারা হয়ে গেছে? ডাক্তার অ্যাডভাইস করছে তুলসীনগর নাকি খুবই সিরিয়াস। আচ্ছা, আপনারা মানে বাইপাস দিয়ে কি লেগাইছেন? বিশালগড় বিউসি আছে, এখানে প্রচন্ড ভিড়। তো এখান থেকে খবর পেলাম যে এখানে প্রচন্ড ভিড়, একদম রাস্তা জাম হয়ে গেছে। সেই জন্য আমরা বাইপাস দিয়ে ঘুরে রাস্তায় যদি জ্যাম না থাকতো এবং সঠিক সময়ে এই তুলসী নবকে যদি হাসপাতালে আনা যেত, তবে তার প্রাণ রক্ষা করা হতো বলে মৃতার ভাসুর পুত্রের অভিমত। রাস্তা এমন অবরোধ হয়েছে, লোকে গাড়ি জাম হয়ে রয়েছে। কোনখানে? বিশালগড়। বিশালগড় কোনখানে? বিশালগড় মনে করেন বিউসিটার সামনে। হ্যাঁ, তারপর ওইখান থেকে গাড়িটা ঘুরাইয়া বাইপাসে দিয়া নিয়ে আমরা হসপিটাল আনছি। অনেকটা সময় লাগছে আনতে আনতে। আমার কাকিমা সাইটি কইরা মানে নৃশংসভাবে এই পৃথিবী থেকে একবার বিদায় নিয়ে গেছে। কি নাম আপনার? মানে আমার নাম অরুণ নম। আপনার কাকির নাম কি? তুলসী নম। মানে যখন হাসপাতালে আনছে তখন কি জীবিত আসছেন? জীবিত ছিল। মানে আপনার কি মনে হয় দেরি করে আনাতে কি ঘটনা হয়েছে? হ্যাঁ, দেরিতে আনার পরে তো এমনটা হয়েছে। তো অক্সিজেন অনেক কিছু আমরা দিতে পারতাম। মানে পরে কোনখান দিয়ে আনছে ঘুরে? পরে গিয়ে আমরা বাইপাস দিয়ে আনছে দাদা, অনেক সময় লাগছে। এই ব্যাপারটা নিয়ে কি কারোর জানাইছেন আপনারা? পুলিশ প্রশাসন? এখনো পুলিশ প্রশাসনটা আমরা কারোর কিছু জানাইছি না। আমরা এখন রুগী নিয়ে ব্যস্ত আছি। এই প্রচন্ড জ্যামের কারণে দুর্ঘটনাগ্রস্ত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিলম্ব এবং ঘটনায় ওই মহিলার মৃত্যুতে কার্যত মহকুমা প্রশাসনের দিকেও অভিযোগের আঙুল উঠেছে। কি করছে মহকুমা প্রশাসন, সর্বোপরি ট্রাফিক পুলিশ?
বেশ কয়েকদিন যাবৎ বিশালগড় পেট্রোল পাম্পের সামনে ক্রেতা সাধারণের প্রচন্ড ভিড় থাকছে, যার ফলে যানজট হচ্ছে। কিন্তু মহকুমা প্রশাসন, সর্বোপরি ট্রাফিক পুলিশ এই যানজট নিরসনের কোনো ব্যবস্থা করতে পারেনি। অভিযোগ, এই যানজটের ফলে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিলম্বের কারণে পথের প্রাণ হারালেন পথচারিণী তুলসী নম। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।